নমস্কার সবাইকে ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে দই আমরা ভালো আছি। তো এখন হইলো দুপুরবেলা 1টার মতো, 1টা বাজে আর কি, 1টা 2-3 আর কি বাজে। তাহলে আজকে একটু এই জায়গায় যাইতেছি, যাবেন হইলো কিস্তি উঠিবেন নিকে। এর আগে টাকা উঠাইছিলাম, এই টাকায় কিছু রয়েছে, আপাতত পুরোটাই সুদ হয় না আর কি, 17-18 হাজার টাকার মতো রয়েছে। এক কিস্তি আরো আরেক কিস্তির কম, এরকম আর কি রয়েছে। তো আজকে যাইতেছি কিস্তি উঠানোর জন্য, মোটামুটি 1.5 লক্ষ টাকা কিস্তি উঠামো। আবার যেটি রয়েছে ওটি পরিশোধ করে দিয়া হামো, মানে যেটি বাকি আছে। তো হয়তো বা একটু কাজে লাগামো টাকা উঠিয়া। তো সব কিছুই আপনাদের বিস্তারিত পরে বলবো, আজকে না, 2-3 দিন পরে বলবো। মানে কাজটা সম্পূর্ণ কইরা, মানে কি জন্য কিস্তি উঠাইতেছি বা টাকা দিয়ে কি করবো, এতগুলা টাকা কেন লাগতেছে এখন। তো এইটা আর কি কাজটা শেষ হইলে আর কি আপনাদের বলবো, কারণ আগে বলাটা ঠিক না, এবং কি আগে বললে দেখা যায় নাও হইতে পারে কাজটা, যেটার জন্য আর কি টাকা মাকা উঠাইতেছি ওই যে কাজটা নাও হইতে পারে। তার জন্য কনফার্ম হইয়া আপনাদেরকে জানামু বা ভিডিওর সামনে একটু দেখানোর চেষ্টা করবো কি করলাম টাকা দিয়ে। তো আজকে যাইতেছি আমি আর মা, তো আগে যাই টাকা উঠিয়ে নিয়ে আসি। যাই হোক, এটুকু জানেন এতগুলো টাকা দিয়ে আমরা কি করবো, যে একটা এটুকু আর কি বললাম। তো যা করবো পরে দেখাবো। তো যাইতেছি, বললাম ভাবলাম আপনাকে একটু নিয়ে যাই, আর আপনাকে একটু টেনশনে ফেলাই। খালি তো টেনশন জীবন ভর আমরা করলামই, আপনারা তো টেনশন করেন না। তো আপনাকে একটু টেনশনে ফেলাই যে আমরা টাকা দিয়ে কী করুম, আপনার একটু মনে মনে টেনশন করেন, ভাবেন কি করা পারে টাকা দিয়ে। অকাজে লাগাম না, কাজে লাগামো, দেখা যাক, ভগবান ভরসা। তো আশীর্বাদ করবেন যে এর জন্য আর কি টাকা আনতে যাইতেছি, তো সেই কাজটা জানি সফল হইতে পারি, মানে কাজটা জানি কমপ্লিট করতে পারি। তো ওখানে যাবো, মা রেডি হইতেছে, আইতেছে। যাবো হইলো বুড়ো বাংলাদেশ, বুড়ো ব্যাংকে, তো আমাদের দাসপাড়ায় ব্যাংক। আর 2 দিন ধরে প্রচুর পরিমাণে রোদ উৎপাদছে, তো রোদটা খুবই ভয়াবহ। দেখেন যে কি রোদ। বলু তোমার কাছে খেবাই দেয়নি সকালে, খাওয়া কম পড়ে গেছে গা, আবার দিমনি। লালো লালো লালো, এই যে রেডি হইছ? কুমড়োটা পাইকে গেছে একবারে। এই যে ব্যাগ আছে পকেটে করে, তো এরা তো এটা নিয়ে যাবো না, ব্যাগ নিয়ে যাচ্ছি, ব্যাগে বইটা নিয়ে। আমাকে তো আর টেনশন, আমাকে এত টাকাও নেই আর আমাকে এত টেনশনও নেই। এই যে টাকা উঠি পেয়েছি, আবার মাসে মাসে এটি শোধ করবো, ওই একই এটিতে একটা এক মুঠে কাজ করবো। আমার কিস্তি আনাটা মানে সুবিধা কি নাকি, আমরা যে মাসে মাসে যা ইনকাম হয় তো আমরা দিতে পারবো, কিন্তু টাকাটা আমরা যে যেটি টাকা আনলাম এক মুঠে দিতে পারতাছি। এটাই হইলো আমাদের আসল হইলো কাজ, মানে আমরা এক মুঠে 1-1.5 লাখ টাকা পাবেনছি, এটা আমরা মাসে মাসে দিবেনছি, এটাই সুবিধা। তো এই যে খালের পরে বসছি, আর জল তো একবার কমে গেছে গা।
হ্যাঁ তোমারই না হ্যাঁ থাকুই নাটি দেখে দাও খেদাও তাহলে নখ যাইব ওই পা দা দা হ্যাঁ হ্যাঁ এই যে দা দা নামো 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 নেমে টান দেও নৌকা ওই যে ওটাতে নামো ওন্দে নামো না ওন্দে নামো টান দেও ওই যে নাম নাম তোমাকে এই দিক দিয়ে আবার নতুন রাস্তা করছে আগে তো দিক দিয়ে আসা যাওয়া করা যায় নাই রোদ দেখে ওই যে বলু ওই যে দৌড়তে গেছে গা বাবা রে রোদ রে না খুবই রোদ আর কয়েকদিন পরে আমার এলাকায় কাজ কাম শুরু হয়ে যাবো গা এই দেখেন একটা গাছ দেখে আপনাকে এটা কিন্তু গাছেরই না এটা কিন্তু উলু দোষে গাছে ও বাবা ইয়ে পড়ে গেল গমা আসাইছে না রে আসাইছে তো আস পিছে পিছে খালের এই পারে পড়ছে তারপর ও দেখছে কে পেনছি ওই যায় দেখেন ওই যে মাথা দেখা যায় ওই যে বলো গেছাল অঙ্কি অঙ্কি আমাকে দেয় না আমার দিয়ে পেনছে জায়গা বেশ জায়গা যা যা বেশ জায়গা যা হুদাই দৌড় পারতে পারতে মেলা দিন পরে কিন্তু এই রাস্তায় এলাম অনেক দিন পরে মোটামুটি 2 মাস তো হইবই কারণ এদিক দিয়ে জল থাকছে এই দিনটা তো আর আহাম যায় নাই মেলা দিন পরে আর ওই জন্য একটা মুরগি খামার আসাল এই মুরগি খামারটা ওই যে জ্বর হয়েছিল এর আগে দেখাইছিলাম জ্বরটা বিশাল জ্বর হয়েছিল এই জ্বরে এই মুরগি ফার্মটা ভেঙে হালাইছিল বাবা গো গরম গো প্রচুর গরম এই দেখেন আমাদের গ্রামের রাস্তাঘাট খুবই সুন্দর কিন্তু সুন্দর দেখতে সুন্দর কিন্তু চলাফেরা করতে কষ্ট এটা হচ্ছে বিপদ দেখতে সুন্দর লাগে চলাফেরা করতে কষ্ট লাগে তো যাই হোক গেতে থাকি আমরা বড় ব্যাংকে এসে পড়ছি বড় বাংলাদেশে যে কিস্তি সঞ্চয় দেয় এর আগেও আসছি দেখছেন তো এই যেমনি জাপট হয় তো খুবই সুন্দর তাই না গাছগুলো তো গাছগুলো খুবই সুন্দর তখন আমরা যাই দেখি ভিতরে তো আসলে ওই ভিডিও করা দেবো না তো টাকা পয়সা নিয়ে আসি নিয়ে দেরি করব না আবার ওই যে রিক্সা নিয়ে আসি রিক্সা আবার নিজেকে মানে নিজেকে চিনা জানা লোকই
তো ভিতরে গেছিলাম একটু ধীরে হইব, আধা ঘন্টার মতো আর কি। আরেকজন আইসে আর 4 লাখ টাকা নেবেন নাকি। তো সে যদি 4 লাখ টাকা না নিত তাহলে আমারটা হয়তো বা ব্যবস্থা হয়ে যেত। আর এই দেখেন কত সুন্দর একটা জায়গা, খুব সুন্দর বসার স্পেস। এই যে খুবই সুন্দর, এটা হলো দাসপাড়া পড়ছে আর কি। এই জায়গায় বসে থাকে, খুবই সুন্দর জায়গা। ব্যাংকটা মানে খুবই সুন্দর করছে আর কি, গাছ গাছালি না গিয়ে সব কিছু লাগাইছে, তো খুবই সুন্দর। মানে আসলে পরে খুবই ভালো লাগে। কত রকমের ফুল গাছ, এই গাছ, ওই যে দিক দিয়ে ফুল গাছ, ফলের গাছ, তো সব কিছুই লাগাইছে। তো যাই দেখি, বয়ে থাকি গিয়ে, তারপর আবার টাকা নিলে যাবো গা। কত ফুল গাছ, আমাদের টাকা তোলা শেষ হয়ে গেল। অনেক সময় লাগলো, 1 ঘন্টার মতো, বেশি 1 ঘন্টার। তখন বাড়ির দিকে যাই, এই যে চলে যাই, চলেন বাড়ির দিকে যাই। এই যে এসে বললাম টাকা নিয়ে, এই যে জায়গায় মুড়ির বস্তা আছে, বসির বস্তা আছে, তো সব কিছু আর কি আছে। এই যে যাইতেছে, এই যে সামনে বসির বস্তা। আবার গেছিলাম মির্জাপুর থেকে বসি টসি আর কি মুড়ি টুড়ি নিয়ে আসি। মানে আবার ওদিকে পাঠিয়ে দিয়েছিলাম কতপাড়া থেকে, আমি আবার গেছিলাম মির্জাপুর। সন্ধ্যা হয়ে গেছে গা। এই বললাম খালের পাড়ে, এই যে বসে আছে, কারণ বসে আনছিলাম পূজার মধ্যে। পূজা গেছে 1 মাস হয়েছে নাকি, 1 মাস মনে হয় নাই। তো হয়তো হয়েছে 1 বস্তা যদি বসে আনি তাহলে মোটামুটি 1 মাস যায় কোনো রকম করে। 1 মাসে আর কি বেশি যায় না। আর ওই যে বাবু এপানছে, বাবু আইস। যে বসির বস্তা এনে 37 কেজি থাকে 1 বস্তায়। এ নামান নাকবো বাবু, ধরন নাকবো একটু। হ্যাঁ ড্রাইভার গেছে গা, হ ড্রাইভার নামে দিয়ে গেল। না না টাইম আর টানতে না মুড়ি বস্তা নেওয়া। এই যে বাড়িতে এসে বসছি, মা আবার ওই যে মা তো আগে আসছিল, মা আবার গাছ কাটছে। আর দাদি তোমার এই চারার দাম কত হয়েছে তাহলে? তাই কইছে কি জেলা হাইটা যদি বাসায় রাখে
আর দাদা ওই যাম না হয় নি থাকার বা এনে থাকবা কোনো আনন্দ করতে করবা খাওয়া দাওয়া করবা আমার কথা হইলো ভাই কোনো কিছু না নিলেন তোমাকে সামনে যে থাকুম এটা হইলে আমার বড় কথা না হইব নে 1 বছর না আর 1 বছর হইব এই তারিখে আমি আসলে তো যাম না এইটা আবার ঘুরেন দিয়ে হইলো কিছুই করবো না আমি আহি না ঠুকর দিয়ে হারে ঠুকর দেয় তো দাদারে কাল দিতা এখন ভাই কি করুম তাই তো উঠে উয়াস পাই না কিছু না শ্বাসকষ্ট আবার হানিয়া হয়ে রয়েছে তা তো বানু কাকা কইলো যে বলে সেটা ই করুম নি তা তো আর ভাই কোনো অন্য সন্তান আর পাইলাম না এখন তো ভাই নানান পাইলে মনে করো যে অন্যরকম হয়ে গেছে গা সবাই কামাই রুজি করা হার নাকি সারা কাটা যদি ভাই না ফালিবার দিত একবারই চলা হারতাম না মানুষে কয়েছে যে এখন তা ওই যে উপরওয়ালা একভাবে না একভাবে চালাইবই টেনশন করো না কি করবো উপরওয়ালা একজন আছে হয়তো পা একটু কষ্টে থাকো না এই তো পয়সা দিত পোলানো তো মানে সেরকম ভাবে চলা হারে না চললে ভাই তাগর চলা ঠিকই চলা জায়গা উপরওয়ালাই চালাই মানে যদি কিছু টাকা পয়সা দিত ভাই আড়াইবারে খেয়ে হারতাম আমি হ্যাঁ তা দোয়া করি জানি এই সেটাই ভাই বাইস্তারা জানি দেয় নাতি নাত করে জানি দেয় ওয়াই দেয়া জানি ঘরে মারে দেন থইলা খেয়ে হারি এই রইল ভাই কথা হ্যাঁ কি করম ভাই তোমার ঘরেও চিন্তা করি নিজে ঘরেও চিন্তা করি বেকেরই চিন্তা করি কইব না এক ব্যবস্থা হই উপরওয়ালায় সমস্যাও দিয়ে দিছে আবার ইও দিয়ে দিছে সমাধানও দিয়ে দিছে মানুষে কয় যে ওলি হইছে এমন আত্মীয় নাই যে বলে হয়তো 500 টাকা দিয়ে চালাই এই যে তাই চিন্তা করি যে আল্লাহ না করুক উনি যদি কোনো বা হয় নিজের তো ই নেই নিজের তো গতি নেই চিন্তা করি 2 সাইডে মরলাই আচ্ছা না আপনি মনে হয়ে যাবো তে যাও গা ই করো না সন্ধ্যা যাবেন 10টা চা খাইন পান খাইন 10 টাকা দিলি তুই 10 টাকা 50 টাকা আমি 50 টাকা নো 50 টাকা তো দিছ দিলে 100 টাকা দিয়া কইছি যদি 2 সাইডে মরে আইনে মরবো না এখন না হঠাৎ মরলে মরবার নিতে পারবে যেটা মরবো সেটা বাঁ আর যেটা থাকো ওই যাইবো না হেডে কই এখন মনে করেন দিলের মধ্যে যদি হয়তো মরি আর গলা না যেদি বলছি না যেদি বলছি না লাগলো যদি বানু আছে যে না এর পরে যদি আইনে নেমনে আইনে না তা আমলে হারা হারা পয়সা ছাড়া আমরা না না তো আমি কই গেলাম যে বলে মোল্লা হারে যেটা বিচ্ছু বাহিনী বক দে বক 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 দাও এটা বক দাও বউ বউ এই যে বিচ্ছু বাহিনীরা কতগুলো বিচ্ছু বাহিনী গেছে এই যে টাকা উঠে এসে পড়ছে সন্ধ্যাবেলা তো কালকে যখন যা করবো আর কি দেখা মনে তারপরে একদিন ধীরে হচ্ছে আপনাদের সব কিছু আর কি বলবো তো আজকের ভিডিও বড় করবো না আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন তো সন্ধ্যা হয়ে গেছে এই যে বড় মা অনু সবাই সন্ধ্যা দর বানছে আমাদের যেটা আর কি নিয়ম সন্ধ্যা হইলেই আর কি আজান দিব আজান দেওয়ার নগে নগে আর কি এই যে সন্ধ্যা বাতি ধরাইব তো এই যে বুলুর সাউগুনা আর কি লালুর সাউগুনা আমার পিছে পিছে ঘুর বানছে তার কথা না বাড়াই তো ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।